এখন আমেরিকার চাপ থেকে, ইউরোপের চাপ থেকে, জাতিসংঘের চাপ থেকে বাংলাদেশে যদি অবাধ নির্বাচন আসে, বাংলাদেশে যদি মানবাধিকার প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে যদি গুম খুনের বিচার হয়, বাংলাদেশের টাকা যারা পাচার করেছে দেশে ফেরত আসে এবং তাদের যদি বিচার হয়, সমস্যা কি? ফালতু নির্বাচন কমিশন আইন বাদ রাখেন। নির্বাচন সুষ্ঠু অবাধ করতে হলে বাংলাদেশে একটা পথই আছে, সেটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি, এখন আরো বেশি হবে না। আপনারা তো ঘোষণা দিয়ে বলেছেন ছাত্রলীগের ছেলে ছাড়া কাউকে চাকরি দিবেন না। নির্বাচন কমিশন আইন করে যদি জাফরুল্লাহ ভাইকেও প্রধান নির্বাচন কমিশনার করেন, কোনোদিনও উনি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। আজকে ইন্টারন্যাশনাল মহলে প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে। আমার জীবনে সবচেয়ে দুঃখের ঘটনা ছিল সেই ডিসেম্বরে নির্বাচন। একটা দেশের 16-17 কোটি লোককে সাক্ষী রেখে তাদের চোখের সামনে কত বড় অন্যায় করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈর শাসক, অনেক বদমাইশ শাসক অনেক কিছু করেছে, কিন্তু একদিন নির্বাচন তার আগের রাতে কেউ করে নাই, আমার জানা নাই। আগে যখন মেসি, রোনালদো ওদের আয়ের হিসাব দেখতাম, মনে হতো এত টাকা আর্ন করে। এখন আমার মনে হয় মেসি, রোনালদোরা কত ফকির। আওয়ামী লীগের একটা ইউনিয়ন পরিষদের নেতা হয়ে চুরি চামারি করলে এর চেয়ে 3 গুণ বেশি টাকা আর্ন করতে পারত। কোন স্তরে দুর্নীতি করেছে। সাবেক আর্মি প্রধানের ভাই বিদেশে বসে বলে গুন্ডা বদমাইশ লাগে না, আমার র্যাব আছে। এটা তো আমরা নিজের কানে বলতে শুনেছি। আমরা মুরাদ টাকলাকে বলতে শুনেছি র্যাবকে দিয়ে একটা নায়িকাকে ধর্ষণ করার জন্য তুলে আনার হুমকি দিচ্ছে। র্যাব কি করে এটা আমরা জানি না। এই সমস্ত কারণে যদি আপনাদের উপর নিষেধাজ্ঞা আছে, এই সমস্ত ঘটনার বিচার করেন, বিএনপিকে দোষ দিয়ে বা নূরদেরকে দোষ দিয়ে বা লবি করছে কে, এইসব ফালতু কথা বলে লাভ হবে না। প্রথম কথা হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞাটা কি। আমরা তো দেখছি মার্কিন নিষেধাজ্ঞায় কতজন র্যাব কর্মকর্তা, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা হয়েছে, র্যাবের বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা হয়েছে, কিন্তু ব্যাপারটা এখানে থামছে না। থামছে না যে তার একটা বড় প্রকাশ আমরা সরকার পক্ষের বিভিন্ন লোকজনের মুখেই শুনতে পারি। আপনারা লক্ষ্য করবেন গত কিছুদিন যাবৎ এই সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ 2014 এবং 18 সনের নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে, তাদের একজন তৃতীয় মাত্রাতে কনফিডেন্টলি বলছে যে 567 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লিস্ট হয়েছে। জিল্লুর তাকে জিজ্ঞেস করেছে আপনার যে সোর্স আছে এটা কি কনফার্ম? কনফিডেন্টলি বলেছে অবশ্যই কনফার্ম। সরকারের পক্ষে সমস্ত সময় জাস্টিফাই করা লোক এই কথা বলছে। আমাদের আশঙ্কা হচ্ছে আমেরিকা মানে তো শুধু আমেরিকা না, আমেরিকা মানে কানাডা, আমেরিকা মানে ন্যাটো, আমেরিকান মানে হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ, আমেরিকা মানে হচ্ছে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, নিউজিল্যান্ড। আমেরিকার একটা বিরাট প্রভাব বলয় আছে। এখন এই প্রভাব বলয় এই দেশগুলাতে যদি এই দেশের সম্পদ লুটে যাওয়া ব্যক্তিদের ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, ভিসা বাতিল হয়, সম্পত্তি বাজেয়াপ্ত হয়, আমাদের তো কোনো লস নাই, কিন্তু আমাদের আশঙ্কাটা অন্য জায়গায়। আজকে এই নিষেধাজ্ঞা সম্প্রসারিত হয়ে যদি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী যারা আছে তাদের কার্যক্রমে কোনো অসুবিধা হয়, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা যদি ভুলুণ্ঠিত হয়, তাদের জীবন জীবিকা যদি সমস্যার মুখে পড়ে, তাহলে এটা আলটিমেটলি আমাদের বাংলাদেশের ক্ষতি। যদি আজকে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের রফতানি বন্ধ হয়ে যায় বা আমাদের শুল্ক সুবিধা যদি উইথড্রন হয়, তখন আমাদের গার্মেন্টস শিল্প মুখ থুবড়ে পড়বে, আমাদের ক্ষুদ্র অনেক শিল্প মুখ থুবড়ে পড়বে, আমাদের শ্রমিকরা বেকার হবে, আমাদের দেশে অত্যন্ত বড় ধরনের অর্থনৈতিক মন্দা দেখা দিবে। এই জন্য আমরা উদ্বিগ্ন, আমরা সবাই এটা নিয়ে কনসার্ন যে এই নিষেধাজ্ঞা এটা যে কারণে হয়েছে সেই কারণটা রিজলভ করতে হবে। এখন এখানে বলা হয়েছে আমাদের করণীয় কি। আমরা প্রথমে দেখি নিষেধাজ্ঞাটা কেন দেওয়া হয়েছে, কেন গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পাচ্ছে না। এটা কি বাংলাদেশ গভর্নমেন্ট খুব ভালো কাজ করছে দেখে, না এখানে স্পষ্ট কারণ উল্লেখ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে দুর্নীতির কথা। দুর্নীতি কারা করে আপনারাও জানেন, আমরাও জানি। আমরা এই সরকারের আমলে এক একজনের দুর্নীতির অঙ্কের হিসাব শুনি। তারা সব সময় বলে বেড়ায় বেগম জিয়া নাকি এতিমের 3 কোটি টাকা ওইখানকার ফান্ড থেকে টাকা আত্মসাৎ করেছেন। যদি সত্যি ঘটনা হচ্ছে একটা টাকা সেখান থেকে আত্মসাৎ করা হয় নাই। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে। ওখানে প্রক্রিয়াগত ভুল ছিল একটা, সেই জন্য একজন সাবেক প্রধানমন্ত্রীকে আজকে 10-15 বছরের জেল দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই সরকারের আমলে একটা ইউনিয়ন পরিষদের নেতা, তার দুর্নীতির হিসাব শুনি আমরা 100 কোটি টাকার, 1000 কোটি টাকা, 100 কোটি টাকা। আমি একটা টক শোতে বলেছি আগে যখন মেসি, রোনালদো ওদের আয়ের হিসাব দেখতাম,  মনে হতো এত টাকা আর্ন করে। এখন আমার মনে হয় মেসি রোনালদোরা কত ফকির।
আওয়ামী লীগের একটা ইউনিয়ন পরিষদের নেতা হয়ে চুরি চামারি করলে এর চেয়ে 3 গুণ বেশি টাকা আর্ন করতে পারত। কোন স্তরে দুর্নীতি করেছে? কাজেই যারা দুর্নীতি করেছে, এই দুর্নীতির জন্য আমেরিকার নিষেধাজ্ঞা আসছে, সেন্সরশিপ আসছে, আন্তর্জাতিক কমিউনিটি কথা বলছে। এই দুর্নীতির বিচার করার দায়িত্ব তাদের নিতে হবে। গুম খুন কারা করে আপনারা জানেন? আমাদের একজন বলেছেন নারায়ণগঞ্জের ঘটনা, আপনি চিন্তা করতে পারেন? খুন করার উদ্দেশ্য ছিল একজনকে, সেটা দেখে ফেলেছে, দেখে আরো 5 জনকে খুন করেছে, 6 জনকে খুন করেছে, দেখে ফেলেছে দেখে, বা সেটা কেউ বলতে পারে এই জন্য আরো 6 জনকে খুন করেছে। একটা নিম্ন পদস্থ একটা ছিনতাইকারী টাইপের একটা কমিশনারের আদেশে র্যাবের প্রধান একটা লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার লোক 5টা-6টা ইনোসেন্ট মানুষকে খুন করার সিদ্ধান্ত নেয়। এই একটা ঘটনাই তো আমাদের বলে দেয় আপনারা কি করেছেন। সাবেক আর্মি প্রধানের ভাই বিদেশে বসে বলে গুন্ডা বদমাইশ লাগে না, আমার র্যাব আছে। এটা তো আমরা নিজের কানে বলতে শুনেছি। আমরা মুরাদ টাকলাকে বলতে শুনেছি র্যাবকে দিয়ে একটা নায়িকাকে ধর্ষণ করার জন্য তুলে আনার হুমকি দিচ্ছে। র্যাব কি করে এটা আমরা জানি না? আমরা কি কমিশনার একরামুল হকের মৃত্যুর আগের কথা শুনি নাই? তো এই সমস্ত কারণে যদি আপনাদের উপর নিষেধাজ্ঞা আছে, এই সমস্ত ঘটনার বিচার করেন, বিএনপিকে দোষ দিয়ে বা নূরদেরকে দোষ দিয়ে বা লবি করছে কে, এইসব ফালতু কথা বলে লাভ হবে না। এটা আমাদের ডোমেস্টিক অডিয়েন্সকে ভয় দেখানোর জন্য, কিছু চামচাকে বোঝানোর জন্য বলতে পারেন, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির ইন্টেলেকচুয়াল হাইড আপনাদের মতো না। আর আমরা ভয়ে চুপ থাকতে পারি, তাদের আপনাদের ভয় করার কোনো কারণ নাই। কাজেই যদি নিষেধাজ্ঞা সম্প্রসারিত করা থেকে বাঁচতে চান, এই সমস্ত ঘটনার বিচার করেন, আপনাদের করণীয় আছে। আজকে ইন্টারন্যাশনাল মহলে প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে। আমার জীবনে সবচেয়ে দুঃখের ঘটনা ছিল সেই ডিসেম্বরে নির্বাচন। একটা দেশের 16-17 কোটি লোককে সাক্ষী রেখে তাদের চোখের সামনে কত বড় অন্যায় করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈর শাসক, অনেক বদমাইশ শাসক অনেক কিছু করেছে, কিন্তু একদিন নির্বাচন তার আগের রাতে কেউ করে নাই, আমার জানা নাই। এইরকম একটা নিষ্ঠুর প্রতারণা বাংলাদেশের মানুষের সাথে, যে যা ইচ্ছা করবো কি করতে পারবি কর, এত বড় একটা অন্যায় করেছেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এই জন্য অন্য কাউকে দায়ী না করে নিজেকে দায়ী করেন। ফালতু নির্বাচন কমিশন আইন বাদ রাখেন। নির্বাচন সুষ্ঠু অবাধ করতে হলে বাংলাদেশে একটা পথই আছে, সেটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি, এখন আরো বেশি হবে না। আপনারা তো ঘোষণা দিয়ে বলেছেন ছাত্রলীগের ছেলে ছাড়া কাউকে চাকরি দিবেন না। তাহলে 15 বছরে আপনারা কি প্রশাসন সাজিয়েছেন, এটা কি বাংলাদেশের মানুষ বুঝে না? কাজে নির্বাচন কমিশন আইন করে যদি জাফরুল্লাহ ভাইকেও প্রধান নির্বাচন কমিশনার করেন, কোনোদিনও উনি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, এই সরকার বহাল রেখে পারবে না। কাজে মার্কিন নিষেধাজ্ঞা এবং এটা আরো বেশি নিষেধাজ্ঞা আমাদের সেনাবাহিনীর উপর হুমকি, গার্মেন্ট শিল্পের উপর হুমকি, বিজনেসের উপর হুমকি। এগুলির থেকে বাংলাদেশকে বাঁচাতে চাইলে, নিজেদের উপর হুমকির থেকে বাংলাদেশকে বাঁচাতে চাইলে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করেন। এটা হচ্ছে আমার সাজেশন, করবেন নাকি আপনাদের ডিসিশন। আর একটা কথা হচ্ছে, আমরা কি মার্কিন নিষেধাজ্ঞার কারণে এটাকে আমরা খুব লাইক করছি? অবশ্যই আমরা চাই না বাংলাদেশের সমস্যা অন্য দেশ সমাধান করে দেখ। অন্য দেশ কথা বলুক, আমেরিকা কথা বলুক, ইউরোপ কথা বলুক, ইন্ডিয়া কথা বলুক, পাকিস্তান কথা বলুক, কিছুই চাই না। আমরা প্রধানত চাই আমাদের সমস্যা আমরা সমাধান করব। কিন্তু যদি আমাদের চোখ বন্ধ করে রাখা হয়, আমাদেরকে গুম করে রাখা হয়, আমাদের মুখ বন্ধ করে রাখা হয়, রাস্তায় বাম সংহতির 10টা ছেলে মিছিল করলে রামপাল প্রজেক্টের বিরুদ্ধে পুলিশ এসে পিটায়, আবার মামলা দেয়, তখন আমাদের মনে হয় আমাদের যদি কিছুই না থাকে, ইন্টারন্যাশনাল ডোনার কমিউনিটি যারা আছে তারা যদি প্রেসার দেয়, সেই প্রেসারে আমাদের খুব বেশি দুঃখ পাওয়ার কিছু নাই। আমরা সার্ফ এক্সেলের বিজ্ঞাপন দেখেছি, তার থেকে যদি ভালো কিছু হয় তাহলে সমস্যা কি? এখন আমেরিকার চাপ থেকে, ইউরোপের চাপ থেকে, জাতিসংঘের চাপ থেকে বাংলাদেশে যদি অবাধ নির্বাচন আসে, বাংলাদেশে যদি মানবাধিকার প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে যদি গুম খুনের বিচার হয়, বাংলাদেশের টাকা যারা পাচার করেছে সেই টাকা যদি দেশে ফেরত আসে এবং তাদের যদি বিচার হয়, সমস্যা কি? আমার আলটিমেট অবজেক্টিভ হচ্ছে বাংলাদেশের স্বার্থ। এই স্বার্থ পূরণের জন্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা যদি চাপ দেয়, যেটা আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট বারবার, আওয়ামী লীগ বিরোধী দলে থাকার সময় বারবার ওয়েলকাম করেছে। 1996 সনে মনে আছে আপনাদের নির্বাচনের সময়, তখন আমেরিকা বিদেশি প্রতিনিধিদের সাথে বারবার আওয়ামী লীগ বসেছে, ওয়েলকাম করেছে। আপনারা বাংলাদেশের ভালোর কথা বলে তাদেরকে ওয়েলকাম করতে পারেন। আমরাও যদি দেখি, বাংলাদেশের মানুষ যদি দেখে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন প্রতিষ্ঠার জন্য আমেরিকা হোক বা অন্য যে কোনো দেশ
তারা একটা ভূমিকা রাখছে, আমি মনে করি অবশ্যই তারা সেটা স্বাগত জানাবে এবং সেটা ন্যায্য হবে। ধন্যবাদ সবাই।